শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। কাজলের দিন রাত্রিতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় ওই 5টা নাগাদ। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালের বাসি কাজবাজ সমস্তটাই আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে আর এদিকে মেয়েদের খাবারটা বানিয়ে নিচ্ছি। একজনকে দেব হরলিক্স আর একজন ছোটোকে দেব সেরেলাক দুধ। তো ওদেরকে খাবারটা দিয়ে আর আমি একটু চলে এলাম উঠোনের দিকে। উঠোনে দেখলাম যে অনেকগুলো ওই লিলি ফুল ফুটেছে। তো লিলিগুলোর এত সুন্দর কালার, এত সুন্দর লাগছে, তো আমার তো বেশ লাগছে। কারণ যখন কোনো গাছকে ছোট থেকে যত্ন করা হয় আর যত্ন করার পরে সে যখন ফুল দেয়, তখন যে যত্ন করেছে তার আনন্দের সীমা থাকে না। সেরকম আমি ওদেরকে না ভীষণ ভালোবাসি। আর গাছপালা বসাতে আমার এত ভালো লাগে। আর এই বুগেনভেলিয়াটাকে আমি অনেকেরই দেখেছি সুন্দর ফুল দেয়, কিন্তু আমি করতে পারি না। সেই জন্য আমি এবারে ভাবলাম যে না, আমাকে চেষ্টা করতেই হবে আমার বুগেনভেলিয়া গাছে ফুল আনার। তো সেটা আমি পেরেছি আর এত সুন্দর দেখতে লাগছে। তো আমি এতে ভীষণভাবে খুশি। সকালের কাজবাজ সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে, বাকি আছে শুধু এই কাচাটাই। তো কাচাটাও কমপ্লিট করে নিয়ে আমি করে নেব স্নান। তো সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম কাচতে। জামা কাপড়গুলো কেচে নেবো, যে এখানটা এত রোদ্দুর যে এখানটা বসে কাচাই যায় না। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে সকালের কাজ সারতে। তো সেই জন্য আমি চেষ্টা করলাম যে তাড়াহুড়ো করে যদি জামা কাপড়গুলো কেচে নেওয়া যায়। তো কেচে রোদ্দুরে দিয়ে দিলাম। সোমা ফর মনোজ বলে একজন কমেন্ট করেছেন যে দিদিভাই তোমার ভিডিও দেখলাম, আমার খুব ভালোও লাগলো, আর আমিও এরকম ভিডিও বানাই, তো তোমার পাশে থাকলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো আরেকটি ভিডিওতে কমেন্ট করেছেন মনীষ বেঙ্গলি হোম, উনি কমেন্ট করেছেন যে শাক কাটা শিখে নিলাম। সত্যি দিদিভাই, আমি সেইভাবে শাকটা কাটতে পারি না, তবে চেষ্টা করি সুন্দর করে কাজগুলো করার। তো আরেকটি দিদিভাই কমেন্ট করেছেন সোমা শালিনী লাইফস্টাইল। তো উনি কমেন্ট করেছেন যে আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো আর রান্নাবান্নাগুলো চমৎকার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তবে আমি রান্নাবান্নাও সেইভাবে পারি না, তবে চেষ্টা করি সুন্দরভাবে করার। তো এদিকে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার এদিকে স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে আর ঠাকুরকে সেবাও দিয়ে নিয়েছে, আর এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডের শরীরটা অসুস্থ, কয়েকদিন যাবৎ বেরোতেই পারছে না। তো সেই জন্য ওনার কিছু বন্ধুবান্ধব ওনাকে দেখতে এসেছিলেন। তো সেই জন্য কালকে আমি এই কাঁচের জিনিসগুলো বের করেছিলাম, আর এগুলো বের করে তো এগুলো ব্যবহার হয়ে গিয়েছে, পরিষ্কার করে রেখেছিলাম। তো রাখার পরে আজকে আমি এগুলোকে জায়গার জিনিস জায়গাতে তুলে রাখলাম। তারপরে যদি বাইরে রাখি, আর আমার তো ছোট মেয়েরা আছে, তো কার কখন দরকার পড়ে, আর দরকার পড়া মানেই আমার জিনিসগুলো ভেঙে দেবে। তো সেই জন্য আমি এগুলোকে গুছিয়ে তুলে রাখছি। আর তুলে রেখে আমার জামা কাপড়গুলোও শুকিয়ে গিয়েছে, আজকের রোদ্দুরটা বেশ প্রখর ছিল, সেই জন্য ওগুলোকেও তুলে নিচ্ছি। ওদিকে মেয়েদের খাওয়ানোও কমপ্লিট হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি এইগুলো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। হাজব্যান্ডের অসুস্থতার জন্য আর সেইভাবে সারাদিনে আর ভিডিও করা হয়নি। তো এখন ঘড়িতে বাজে ওই রাত্রি 11:15টার মতো। তো রাতের কাজ তো মোটামুটি সেরে রেখে শুই, সেই জন্য আমি ভাবলাম যে রাতের কাজগুলোই যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। সেই জন্য রাতে রান্নাবান্নার শেষে ওনারা খাওয়া হয়ে গিয়েছে, এবার খাওয়া হয়ে যেতে ওরা সব শুয়ে ঘুমিয়েই পড়েছে। তো আমি ভাবলাম যে না, রাতের কাজগুলো সেরে আর তারপরেই আমি স্কিন কেয়ার করে তারপরেই শোবো। সেই জন্য সমস্ত কাজবাজটা সেরে নিলাম। তো এদিকে আমার রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে, আর এদিকে এই যে এলোমেলো হয়ে থাকা যে বাসনগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে জানেন তো,
যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার সংসারের কাজগুলো পরিপাটি হয়ে আছে, তাহলে না মনটা বেশ খুশি হয়ে থাকে আর কাজ করতেও ভালো লাগে। তো সেই জন্য আমিও চেষ্টা করি যে রাতের কাজগুলো, কিছু কাজ যদি আমি সেরে রাখি তাহলে সকালবেলা আর অতটা কষ্টও হয় না আর বিরক্তিও হয় না। সেই জন্য আমি রাতের কাজগুলো এইভাবে সেরেই রাখি। তো রাতের কাজগুলো সেরে নিয়ে তারপরে যদি আমি শুই তাহলে মনে হয় শান্তিতে আমার ঘুমটাও হয় আর আমার কাজগুলোও পরিপাটি হয়ে থাকে। তো এদিকে ওই হাজব্যান্ড তো বেরোতে পারছে না, তো ওনার বন্ধুকে দিয়ে বলেছিলেন কিছু ফল আনতে। তো সেই ফলগুলোই উনি এনে দিয়েছেন আর এখানে ফলগুলো বের করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে আম খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু ভয়ে আম আমি খেতে চাই না, কারণ আম খেলেই দেখেছি যে শরীর অসুস্থ হয়। আর আমার ছোট মেয়ে না ভীষণভাবে ওই লেবু খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমি কিছু মৌসম্বি লেবু আনিয়েছি আর আম নিয়ে এসেছি। তো এগুলোকে আনিয়ে তো এগুলোকে গুছিয়ে রাখলাম। এগুলোকে গুছিয়ে আর হাজব্যান্ডের জন্য ওদিকে মেথিও ভিজিয়ে নিয়েছি। তো উনি প্রত্যেক দিন সকালে মেথি ভিজানো জলটা খান, তো সেই জন্য ওনার জন্য মেথিটাও ভিজিয়ে নিয়েছি। তো এখানে আমার কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার গ্যাসের কাউন্টার টেবিলটা পুরোপুরি ক্লিন করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে কিছু সবজিও আনা হয়েছিল, সেই সবজিগুলোকে আমি গুছিয়ে নিলাম। আর সবজিগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে জায়গার জিনিস জায়গায় রাখলে তাহলে যখন যেভাবে ইচ্ছা বের করা যায়। আর একসঙ্গে অগোছালো হয়ে থাকলে তাহলে ভালো লাগে না আর জিনিসগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে আমি এদিকে সংসারের যে সকালের যে কাজ সেই কাজগুলো গুছিয়ে নিলাম। আর সকালেও কিন্তু আমি বাসি কাজগুলো করি, কিন্তু এই যে গোছানোর কাজটা আমাকে আর করতে হয় না, তাতে না বেশ লাগে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তাই সমস্ত বাসনপত্র আমি বের করে নিলাম। আর বের করে নিয়ে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে মুছে নেব। তো ঝাঁটটা দিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি জায়গাটাকে সুন্দর করে মুছে নেব। তো মুছে নিলে আর একটু রুম ফ্রেশনার দিয়ে নিলে ঘরটা বেশ সুগন্ধ হয়ে থাকে, তো বেশ ভালোই লাগে। তো সকালে মেয়ে চা ফেলে দিয়েছিল ওই চাদরটার মধ্যে, বিছানার চাদরটা, তো সেটা তোলা হয়নি। তো সেই জন্য বিছানার চাদরটাও সন্ধেবেলা তুলে নিয়েছি আর তুলে নিয়ে সেটাকে এই যে কাল কেচে দেব। তো ওদিকে আমার গাছগুলোকেও সুন্দর করে আমি এখানেই রেখেছি। তো গাছগুলো না আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে রাখতে, ইনডোর প্ল্যান্ট যেহেতু, তো সেই জন্য আমি গাছগুলোকেও সুন্দর করে এখানেই রাখলাম। তো আজকের এই ভিডিওটার একটুকুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটি সুন্দর কমেন্ট করে যেও। তো আমার এই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার না ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি সব সময় তোমাদের কাছে আবদার করব যে আমাকে এই সুন্দর কমেন্টগুলো করতে। তো আমার না বেশ ভালো লাগবে, আমার নতুন ভিডিও বানাতে আরও ইচ্ছে হবে। তো এদিকে আমার জামা কাপড়গুলো সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে আর গুছিয়ে নিয়ে আমি এবারে মেয়েদের বইপত্র অগোছালো হয়ে আছে, তো ওদের ব্যাগ বইপত্র সমস্তটাই বেশ একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে আমি সকালের জলটাও ভরে নেব, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আবার জলটাও ভরতে হয় বিরক্তির শেষ নেই। সেই জন্য আমি সকালের জলটাও ভরে নিচ্ছি। ভরে নিয়ে তারপরে আচ্ছা বলুন তো আপনাদের আমার ভিডিও কি দেখতে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে প্লিজ সত্যি আমাকে যদি একটা কমেন্ট করেন তাহলে আমার বেশ ভালো লাগবে, আরও ভালো লাগবে। তো সেই জন্য বলছি দয়া করে আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করবেন, তাহলে আমার না সত্যিই আপনাদের জন্য নতুন ভিডিও বানাতে ভালো লাগবে।
তো এখন ওই বেজে গেছে 1:45টার মতো। তো এতটা রাত্রি হয়ে গিয়েছে আর আমি এখনও সংসারের কাজগুলো সারছি। তো এদিকে সংসারের সব কাজ সারা হয়ে গিয়েছে আর আমি করে নেব স্কিন কেয়ার। আমি এখানে ওই হিমালয়া যে পিউরিফায়ার যে নিম ফেস ওয়াশটা রয়েছে আমি ওটা ইউজ করে নিই। তো ওটা দিয়ে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি আর করে নিয়ে ফেসটাকে সুন্দর করে ওয়াশ করে মুখটাকে ক্লিন করে নিয়েছি। করে নিয়ে এখন একটা টোনার লাগিয়ে নেব আর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। তো আমি এখানে আয়ুরের যে টোনারটা আমি এটা ইউজ করি, তো ওটাই লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমি না অন্য কিছু চট করে লাগাই না, কারণ কোনো কিছু লাগালে যদি স্কিনের মধ্যে কোনো পিম্পল বা কিছু হয় তো আমার এমনিতেই অ্যাকনি প্রন স্কিন। তো সেই জন্য আমি চেষ্টা করি এমন কিছু করব না যাতে আমার স্কিনের কোনো ক্ষতি হয়। সেই জন্য এমনিতেই আমার স্কিন এতটাই সেন্সিটিভ, তো সেই জন্য ভাবি যে সেইভাবে কিছু করব না, যা হয় তা হবে। তো এখানে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে জনসন বেবি যে ময়শ্চারাইজার সেটা ইউজ করি, তাতে আমার স্কিনটা অনেকটা ভালোও লাগে, বেশ সফট আর সুন্দর হয়ে থাকে। তো এখানে আমার ওই রাতের যে স্কিন কেয়ারটা থাকে সেটাই আমার করা হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজ তবে যাই, গুড নাইট, বাই।